এক রাতে শাশুড়ি বললেন, তুমি যদি আমাকে টাইম না দাও, শারীরিক সম্পর্ক না করো, তাহলে তোমাদের ডিভোর্স করিয়ে দিব। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। কারেন্ট চলে গেছে তাই ঘামছি। শ্বশুরবাড়ি এসেছি বেড়াতে। নতুন বিয়ে করেছি, বউয়ের প্রতি লয়াল। সেও আমার প্রতি লয়াল। আমাকে নাকি আমার শাশুড়ি আম্মাই পছন্দ করেছিল, কিন্তু আমি বিয়ের আগে জানতাম না যে এটা শারীরিক পছন্দ, যা এখন বুঝতে পারলাম। কয়েক মাসে যা বুঝলাম, আমার স্ত্রী লিলি একটা গর্দভ। তাকে একটা গাভীর সাথে তুলনা করা যায়। তাকে যদি বলি আজ সারাদিন গল্প করব, সে তাই করবে। যদি বলি আজ ঘুমাবে না, সে ঘুমাবে না। তার নিজের ইচ্ছা নাই, সে আমার কথা মতো চলে। কিন্তু সমস্যা হচ্ছে, আমি বাদে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার বাবা মা। তার মা যদি বলে ডিভোর্স দিতে আমাকে, সে দিয়ে দিবে। এটাই আমার ভয়। কাহিনী বর্তমানে। আমার শাশুড়ি আমাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলেন। উনি বললেন, আমার শ্বশুর আজকাল আর ওনার সাথে সময় দেয় না। আমি লজ্জায় চুপ হয়ে আছি। এদিকে কারেন্টও চলে গেছে আর সে এসব বলছে। অন্য রুমে লিলি ঘুমাচ্ছে। এই রাতের বেলা গরমেও সে দিব্যি ঘুমাচ্ছে। কী হবে আল্লাহ জানে। আমি আগে ভাবতাম এগুলো টিভি ও পত্রিকাতে হয়, শাশুড়ি জামাই মিলন। কিন্তু আজ বুঝলাম বাস্তবেও হতে পারে, যদি শাশুড়ি খারাপ থাকে। এখন আমার ভয়, মা এরকম তাহলে মেয়ে কেমন হবে? সেও কি চাইবে তার মেয়ের জামাইয়ের সাথে? ছি, এসব আমি কি ভাবছি। বর্তমানে ফিরলাম কল্পনা হতে। শাশুড়ি বলছেন, রাত 3টায় তুমি আমার রুমে এসো, আজ তোমার শ্বশুর ফিরবে না। আসবে তো? আমি ঘড়ির দিকে তাকালাম। রাত 11টা বাজে। আমি উঠে দাঁড়ালাম, আর তখনই কারেন্ট আসলো। রুমে এসে দেখি লিলি ঘুম থেকে জেগে আছে। ভয় পেলাম, সে কি আমাদের সব কথা শুনে ফেলেছে? কারণ দেয়ালেরও কান আছে। আমি শুয়ে আছি চোখ বন্ধ করে খাটে। রাত 3টা বাজে, লিলি ঘুমাচ্ছে। এখন আমার কাছে দুইটা রাস্তা। এক, শাশুড়ির ঘরে যাওয়া। দুই, বাথরুম থেকে হিসু করে ঘুমিয়ে পড়া। আমি আমাদের ঘরের দরজা খুলে বের হলাম।